ধুলোয় মিশে গেছে গণতান্ত্রিক ভারতবর্ষের গণতন্ত্র। নমিনেশন দিতে দেওয়া হচ্ছে না বিরোধীদের। এই অবস্থায় নিজেদের অধিকার রক্ষার দাবিতে পথে বসেছে সিপিআইএম। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুক্রবার একটি মিছিল করে নমিনেশন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের সিপিআইএম প্রার্থী এবং কর্মী সমর্থকেরা। তবে নমিনেশন জমা দিতে যাওয়ার পথে মিছিলে উপস্থিত সকলের উপর হামলা চালালো শাসক দলীয় দুর্বৃত্তরা, এমনটাই অভিযোগ। মিছিলে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে নাকি ইট পাটকেল ছুটতে থাকে দুর্বৃত্তরা। মিছিলে উপস্থিত নেত্রী স্থানীয়দের মারধর করে তাদের জামাও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। এই আক্রমণ থেকে বাদ যায়নি মহিলারাও। গোটা ঘটনা চলাকালীন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল পুলিশ। সিপিআইএম ব্লক কমিটির পক্ষ থেকে আজকের এই নমিনেশন দাখিল করার বিষয়টি আগে থেকে পুলিশকে জানানো হলেও নিরাপত্তা বজায় রাখতে এক প্রকার ব্যর্থ হয়েছে পুলিশ। পরবর্তীতে দলের পক্ষ থেকে মহকুমা শাসককে গোটা বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এই ঘটনার প্রতিবাদ জানাতে পথ অবরোধে বসেন স্থানীয় নেতা এবং কর্মীরা। আজকে রাজনগর ব্লকের বিলোনিয়া মহকুমায় সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি, এসডিপিওর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত 100 দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে। পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন, আমরা আছি। কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে। আমার বুকে ইট পড়েছে। অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম, তার জামা ছিঁড়ে ফেলেছে। আমাদের মহিলাদের উপরে ইট, বোতল, লাঠি ছোড়া মেরেছে। এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি। আমরা ডিএমকে বলেছি, এসডিপিইউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই, আমাদেরকে সে ব্যবস্থা করুন। এখন পর্যন্ত করেনি। এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আখড়া বানিয়েছে পঞ্চায়েতগুলি, আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি। তাই প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে, সিপিআইএমের দ্বারা নির্বাচিত হবে, এই ভয়ে, এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।